শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছেন। কান্না করতে করতে শেখ সাদি এক সময় ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আল্লাহর নবী শেখ সাদির ঘরে চলে আসছে। ঘুমের ভিতরে আল্লাহর নবী শেখ সাদির ঘরে চলে আইসা বলে, ও শেখ সাদি, কান্না করো কেন? তোমার মনটা বড় খারাপ, কি ব্যাপার? কবিকুল শিরোমণি পারস্যের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে বসে ভাবতেছেন, কিরে জীবনে কি নিজের মনকে নিজে প্রশ্ন করতেছেন, কিরে জীবনে কি এমন কোন কাজ করছি যার কারণে আমার মিজানের পাল্লাটা, যে সামান্য আমল দিয়ে আমি মিজানের পাল্লাটাকে ভারী করে জান্নাতে যেতে পারবো? আল্লামা শেখ সাদি বসে বসে ভাবতেছেন, নিজের মনকে প্রশ্ন করতেছেন। তো শেখ সাদির মন উত্তর দিতেছে, না শেখ সাদি, এমন কাজ আজ পর্যন্ত কর নাই। তো শেখ সাদি ভাবতেছেন কি করা যায়, কি করা যায়। তখন শেখ সাদির মন উত্তর দিল, ও শেখ সাদি, একটা কাজ করতে পারো। বলে সেটা কি? বলে যে কুল কায়নাতের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত নবী সমস্ত রাসূল থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। একটা কাজ করো, তার শানে একটা কবিতা লেখো। তার শানে একটা কবিতা লেখো। তো শেখ সাদির মন উত্তর দিছে যে একটা কবিতা লেখো। তো শেখ সাদি এবার কি করছেন, কবিতা লেখা শুরু করে দিয়েছেন। বালা ওয়াল্লাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি। 3 লাইন লিখছেন মাত্র। 3 লাইন লেখার পরে শেখ সাদির কবিতা আর মনে আসে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি 3 লাইন লেখার পরে আর মনে আসে না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কান্না করতেছেন, মনটা ভেঙে গেছে। শেখ সাদি বলে, হায় রে, কি এমন কাজ করলাম, আজকে রাসূলের শানে কবিতা লিখতে যায় আর মনে আসে না। 3টা লাইন লিখলাম, আরেকটা লাইন মনে আসতেছে না, ভুলে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছেন। কান্না করতে করতে শেখ সাদি এক সময় ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আল্লাহর নবী শেখ সাদির ঘরে চলে আসছে। ঘুমের ভিতরে আল্লাহর নবী শেখ সাদির ঘরে চলে আইসা বলে, ও শেখ সাদি, কান্না করো কেন? তোমার মনটা বড় খারাপ, কি ব্যাপার? কি জন্য কান্না করো? শেখ সাদি বলে, নবী গো, সারাটা জীবন কি আমল করলাম জানি না, আজকে হঠাৎ মনটা চাইলেও তোমার শানে যদি একটা কবিতা লিখতে পারতাম, তাহলে সেটা মিজানের পাল্লায় দিয়া আমি শেখ সাদি জান্নাতে যাইতে পারতাম। ও নবী, 3টা লাইন লিখছি, আর লিখতে পারি না, আর মনে আসে না। শেখ সাদি নবীকে বলে, নবী গো, আপনার সাথে কি আমার প্রেমের কোনো ঘাটতি আছে? 3টা লাইন লেখার পরেও কেন কবিতা মনে আসে না গো নবী? শেখ সাদি কথা শোনার পর রাসূল বলতেছে, ও শেখ সাদি, কান্না কইরো না, চাই দেখি কি কবিতা লেখছো, আমার একটু শোনাও। তুমি কি কবিতা লেখছো, আমার একটু শোনাও। শেখ সাদি এবার রাসূলকে কবিতা শুনাইতেছেন। কেমন মহব্বত জুড়েছে দেখেন, কেমন মহব্বত জুড়েছে দেখেন। শেখ সাদি এবার নবীকে কবিতা শুনাইতেছেন। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফিসালিহি। এবার নবী ডাক দিয়ে বলে, শেখ সাদি, কলম হাতে নাও, আমি রাসূল পরের লাইনটা বলি, তুমি লেখো।
শেখ সাদি এবার কলম হাতে নিছে। আল্লাহর নবী বলে, শেখ সাদি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মহব্বত জুড়াইছে শেখ সাদি, কেমন মহব্বত জুড়াইছে। স্বপ্নে যুগে রাসূল আয়েশা শেখ সাদির কবিতা নিয়ে যায়। কেমন মহব্বত লাগাইছে রে বন্ধু, কেমন মহব্বত লাগাইছে। যার কবিতা মিলাবার জন্য রাসূল স্বয়ং ঘুমের ঘরে চইলা আয়েশা শেখ সাদিকে সান্ত্বনা দিয়ে বলে, শেখ সাদি রে কবিতা শোনা, পরের লাইনটা আমি রাসূল মিলাই দেই। এই কবিতা যেমন তেমন কবিতা নয়, এটা এমন একটা কবিতা যেটা গোটা বিশ্বের ভিতরে ওয়াজে ওয়াজে বলা হয়। যে কবিতা না পড়লে মিলাদ পড়া হয় না, যে কবিতা না শুনলে ওয়াজ আলোচনা তৃপ্তি লাগে না। কেন রে ভাই? একমাত্র কারণ আমার রাসূল কবিতা সাথে ছিলেন। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা। যার সিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। মহব্বত লাগাবার দরকার আছে না নাই? বলেন কাদের সাথে? গাঁজাখোর, সুদখোর, হারামখোর এদের সাথে নাকি কার সাথে? মসজিদের ইমামের সাথে, মসজিদের মুয়াজ্জিনের সাথে, আলেম ওলামাদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। রাসূল তিনটার কথা বলছেন। এক নাম্বার, তোমরা বন্ধু বানাবা কাকে? যার মুখে সর্বদা আল্লাহ তাআলার জিকির চলে, জিকির, যার মুখে সর্বদা হাদিসের বাণী বের হয়। দুই নাম্বার, এমনি ভাবে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা কাকে বন্ধু বানালে আমাকে পাবা। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও উম্মত শোনো, আমি নবী শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কান্দো না, কান্দো না, মন খারাপ করো না, খবরদার কান্দো না। আমি নবী নাই এই বিদায় কষ্ট পাইও না। ও উম্মত শোনো, আমি রাসূলকে পাইবা, আমি রাসূলের সাথে মুসাফা করতে পারবা, আমি রাসূলকে সালাম দিতে পারবা যদি দুনিয়ার ভিতরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে যদি একটু বসো, মনে করবা আমি নবীর সাথে বসছো, তুমি তাদেরকে সালাম দিছো, আমি রাসূলকে সালাম দিলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এইজন্য যদি আপনার মহব্বতটা হয় নামাজীদের সাথে, তাহলে আপনি নামাজি ওয়ালার সাথে জান্নাতে যেতে পারবেন। আপনার মহব্বতটা যদি হয় আল্লাহ ওয়ালাদের সাথে, আপনার জান্নাতটা হবে আল্লাহ ওয়ালাদের সাথে। যদি হারামখোরদের সাথে হয়, শেষ। এই আয়াত সূরা ফুরকানের এই তিনটা আয়াত নাযিল হয়েছে উতবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। সে অনেক বড় ব্যবসা, প্রতি বছর দাওয়াত করে খাওয়ায় মক্কাতে। তো সে এবার চিন্তা করলো যে একজন ভালো মানুষকে খাওয়াবো এবার। তো সে চিন্তা করলো কে ভালো মানুষ কে আছে। তো চিন্তা করার পর দেখতেছে কিরে, শুধু মক্কা আরব গোত্রে কেন, কুল কায়নাতের ভিতরে এর চেয়ে ভালো আর কেউ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে। কি কথা ঠিক নেই? এর চেয়ে ভালো লোক তো আর নাই। তো তাকে দাওয়াত দিচ্ছেন। রাসূলকে দাওয়াত দেওয়ার পর রাসূলও শর্ত লাগাইছেন, আমি তোমার দাওয়াত গ্রহণ করব যদি তুমি আমার দাওয়াত গ্রহণ করো। রাসূল কি করছেন? শর্ত লাগাইছেন, যদি তুমি আমার দাওয়াত গ্রহণ করো তাহলে আমিও তোমার দাওয়াত গ্রহণ করব। তো তিনি বললেন যে আপনার মতো ভালো মানুষ, আমরা আপনাকে আলামিন জানি, ঠিক আছে, আপনি যেহেতু আমার দাওয়াত গ্রহণ করছেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে রাজি আছি। তো রাসূল বলছেন তাহলে আমার সাথে কালিমাটা একটু পড়ো।
মুসলমান হয়ে যাও। তো উতবা কি করছেন, সাথে সাথে রাসূলের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর এবার ওই যে উতবার একজন বন্ধু ছিল উবাই, খুব ঘনিষ্ঠ বন্ধু ছোটকাল থেকে, তো সে ছিল বড় দুশমন। উতবাকে চিনেন, উতবা হলেন উমাইয়ার ভাই, আর উমাইয়াকে যিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতনের মানে চূড়ান্ত পর্যায়ে যেটাকে বলা হয় এমন নির্যাতন যেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, এই উমাইয়ার ভাই উবাই আয়েশা বলতেছে, গিরে আমি তো ল্যাংটাকালের বন্ধু, ছোট কাল থেকে তোর সাথে আছি, আমারে নাজিগে তুই মুহাম্মদের আমারে নাজিগে তুই মুসলমান হয়ে গেলি, আমি কি ঠিক করছ? না একটু আর কি বললাম আর কি, শেষ। সাথে সাথে ঈমান ধ্বংস হয়ে গেছে। তার কারণে এই ভালো প্রস্তাব আসছিল না, জান্নাতের প্রস্তাব আসছিল নিকন, সে যখন মুসলমান হয়েছে তার পিছনের সমস্ত গুনাহ মাফ। রাসূলের হাদিস, যদি কোনো অমুসলিম ব্যক্তি মুসলমান হয় সাথে সাথে পিছনের গুনাহ সব মাফ হয়ে যায়। তো সে মুসলমান হয়েছে, তার গুনাহ মাফ হয়ে গেছে, সে জান্নাতের একজন সদস্য ছিল কিনা বলেন? তো তার কারণে জান্নাতটা বাদ হয়ে গেছে খারাপ বন্ধুর কারণে, খারাপ বন্ধুর কারণে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, আমি আমার বাবাদেরকে বলবো, এমন মানুষকে বন্ধু বানান, এমন মানুষের সাথে সম্পর্ক জুড়ান, এমন মানুষের সাথে অন্তরটাকে জাগান যে কিনা রাসূলকে চায়, যে কিনা আল্লাহকে চায়, জাহান্নামকে ভয় করে, জান্নাতকে চায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকল আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিলকে তিনি আমাদেরকে তার সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করে শুনিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে